সাথে সম্পর্ক লাগাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। ঘরের দুয়ারে দুয়ারে যায়, রাস্তায় পিঠে হাত বুলাই, মাথায় হাত বুলাই, খাদিজা কেন জানি তারা আমারে পাগল কয়, সইতে পারি না দুঃখ ব্যথা, আমারে পাগল পাগল কয়। হাসি ঠাট্টা তামাশা করে, কয়েক জায়গায় আমারে আঘাত করেছে, জামার মধ্যে রক্ত মুবারক লেগে আছে। আমি অনুরোধ করেছি আমারে মারিস না, তোরা তো জানোস আমার মা নাই বাবা নাই। রে মক্কার বন্ধুরা, যে চেহারায় আঘাত করলি, আমার এই চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না, এই চেহারায় তোরা আঘাত করলি। কত সহ্য করবো তোদের আঘাত? মক্কায় আমার জন্ম, তোরা আমারে মারলি। ও মক্কাবাসীরা, এমন একদিন আসবে রে, তোরা আমি নবীর জন্য পাগল পাগল হইয়া কাঁদবি, সেদিন আমি নবীরে পাইবি না। আজকে ধন্য খারেরাবাসী এই দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলে যারা বসে আছেন, এই ভাগ্য কোন মায়ের সন্তানের? কে আপনাদের মা? কে আপনাদেরকে পেটে রাখছে? আমার বিশ্বাস যেদিন আপনারা মায়ের পেটে ছিলেন, আপনাদেরকে পেটে থাকা অবস্থায় মা একবার হলেও আমার নবীর দুরূদ পড়ছিল। এই জন্য নবীর মায়ায় নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছে। এরে বাবারা ভাইয়েরা, এই মাহফিলে আমার আপনার কি লাভ হবে? আসুন সামনে বাজান, মূল কথাই চলে যাচ্ছি। তার আগে মহব্বতে রহমত আরো আসুক, রাত্র গভীর হয়ে গেছে, মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা, যে নবী এত কষ্ট করে ইমানদার বানাইছে, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আল্লাহর বন্ধুর দরবারে বসে, অলি শব্দের অর্থ বন্ধু। এই বন্ধুত্ব ইচ্ছে করলেই করা যায় না। নির্বাচন করে এমপি হওয়া যায়, উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু অলি হওয়া যায় না। অলি হওয়ার ক্লাস আলাদা। যেই সময় আপনারা বসে আছেন, এটা অলি হওয়ার ক্লাস। আজকের এই মাজলিসে সকলকে যদি আল্লাহ কুতুব বানিয়ে দেয়, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? কয়েকটা ক্লাসে অলি গাউস কুতুব হওয়া যায়, এর মধ্যে আজকের ক্লাস একটা। অলির দরবারের ক্লাস, অলি হওয়ার ক্লাস। আরেকটা ক্লাস আছে মা বাবার দোয়ায়, মা বাবার দোয়ায় অলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে আল্লাহর ভয়, অলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে নবীর মহব্বত, ডাইরেক্ট অলি হওয়া যায়। এবং অলি আল্লাহদের নেক নজরে পড়লে, অলি আল্লাহদের নেক নজরে পড়লে একটা সাধারণ মানুষ আল্লাহর অলি হয়ে যায়। সবগুলি কম সময়ে কথা, সবগুলো পয়েন্টের কথা আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি আপনাদের সাথে একটা জিনিস আগে ফাইনাল করি। রাত বেশি হয়েছে, আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চাবো, দিতে রাজি আছেন?
গাউসিয়ার জামও বইরা দি 4 ঘন্টা নিতে গাউসিয়ার জামে 4 ঘন্টা বইরেছে, সিটাগাং রোডের জামে 4 ঘন্টা। আমি নিজেও হইতে ড্রাইভাররা জিগাই বাজান ব্যাপার কি, হুজুর কিচ্ছু করার নাই, অনেক সময় মাহফিলের টাইম পর্যন্ত ওভার হয়ে যায়, কিছু করার নাই। গাউসিয়ার জামের চাইতে ওলির দরবারে কোরআন সুন্নাহর পক্ষের বসাটার দাম বেশি না কম? জীবনের একটা বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই নবীর উম্মত দুজহ যাইবো, এটা আল্লাহ চায় না। যেই কোনো উসিলা দিয়া কেমনে দিব আইতাছি সামনে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে নি। আজকের মাজলিসের সবগুলি মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহর বেহেশতের জায়গা সরইব, আল্লাহ আমাদের বেহেশত দিব। আমরা বেহেশতের চিন্তা করে লাভ নাই। আমরা আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ কই আছে খুঁজে বের করি। আল্লাহ যদি ভাইয়ালাই আমরা বেহেশতের কি দরকার, কি কর? বেহেশত হলো গিয়া আরামে মজা কিনা ঘুমাইবেন খাইবেন, এত মজা খাউন আর ঘুমের লেগে দরকার নাই। আমরা এই মজা এই খাউন যে বানাইছে আয়োজন করছে মালিকটার আগে দেখতে দেখ। আরে দুনিয়ায় দেখছি কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট একটা চা একটা পান খায়া যাওয়ার সময় কই বাড়িওয়ালা কই একটু বাড়িওয়ালার লগে দেখা যায়, চা পান খাইলাম, আধা ঘন্টা বেড়াইলাম, মালিক লগে একটু দেখা করে যাওয়ার দরকার। আধা ঘন্টা মালিক, আধা ঘন্টার মেহমান, 2টা বিস্কিট একটা চা একটা পান, এরপরে বাড়িওয়ালারে তালাশ করে দেখা করে যাইতো। যে মালিকের জমিনে থাকিয়া এত নাজ নিয়ামত খাইলেন, কত জাতের মাছ, এক এক জাতের এক এক মাছের এক এক মজা, কত জাতের ফল, এক এক ফলের এক এক মজা, এরপরে চন্দ্র সূর্য সহ সব আমাদের খেদমতের লেগে যেই মালিকে বানাইয়া দিছে, সেই মালিকটা কই আছে একটু তালাশ করা দরকার আছে না? যারা তালাশ করছে হেরাই তো ওলি হইছে, হেরাই ওলি হইছে। ডাঙ্গা খেত আর নাইলা খেত ওলি হইতো না, ওলির দরবারে গেলে ওলি হইতো। কিভাবে আইতাছি সামনে, তার আগে আগে ফাইসালা কইরা এই গরিব থেকে একটা জান্নাত বানাইছে আর একটা জাহান্নাম বানাইছে। এটা জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। কি বলেন, নাকি দুনিয়ার কোন মানুষের বানাইবার ক্ষমতা আছে? কিছু আলোচনা কইছে আগে শুরু সময় শুনছি। আল্লাহর বলে জান্নাত 7টা আছে, সাদ্দাতের জান্নাতটা নিয়া বলে 8টা করছে। আল্লাহর এত অভাব, সাদ্দাতের জান্নাত নিয়ে 8টা করছে। এতে কি আপনারা একমত? না না, আল্লাহর অভাব নাই, আল্লাহ কইলেই হইয়া যায়। সাদ্দাতের জান্নাত আল্লাহ নিয়ে 8টা করুন, আল্লাহ এমনি 8টা বানাইছে। একটা জান্নাত আল্লাহর প্রয়োজন নাই, সবগুলি আপনাদের লেগে বানাইছে যারা এই রাত্রে বই দিছে। বাবারা ভাইয়েরা, এই পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য ক্যাটালগ দিলেন কোরআন। এই ক্যাটালগ বোঝানোর জন্য ইঞ্জিনিয়ার পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ করেছে আল্লাহ, কেমনে পড়বেন আল্লাহ একদিনও বান্দারে দেখায় নাই। ফরজ করেছে আল্লাহ, নামাজ কেমনে পড়বেন শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দিয়েই দেখাইলাম, যত ইবাদত আছে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, সবগুলো ইবাদত শিখাইলেন আমার নবীজি। তাই আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমাকে যদি পাইতে চাও আমার নবীর কথা মাইনা নাও। অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আসুন, নবীজি আমাদেরকে সবকিছু তৈয়ার করে সামনে রাইখা নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমি তোমাদেরকে 2টা লাইনের উপরে রাইখা গেলাম। এই 2টা লাইন যারা ধরবে, এই 2টা লাইনে যারা থাকবে, তারাই আল্লাহর জান্নাতি মেহমান। এখন এই লাইনগুলি
বুঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের হিংসা নাই, অহংকার নাই, গলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, তাদের কাছে যাবে। যত অপরাধ থাকুক না কেন, জানগা ওলি আল্লাহদের কাছে। ওলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা আল্লাহর সাথে একটা রিকুজিশন কইরা এই যাই ঝামেলা যুক্ত মানুষগুলিরে দুধের মতো পরিষ্কার করে ছেড়ে যায়। যার বাস্তব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি ভারতের জমিনে ঘুমিয়েছেন, যিনি রাসূল প্রেমিক ছিলেন, বড় আলেম ছিল না, উনি একজন হাজী সাহেব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। উনি ভারতের জমিন থেকে মাঝে মাঝে বাতাসের উপর ভর করে মদিনায় যায় মসজিদে নববীতে জামাতে শরীক হতেন। ওনার কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আপনি কি মুরিদ করেন? কহ মুরিদ করি। হুজুর আমি মুরিদ হব। ভালো কথা, শর্ত আছে কি? আমি মদ খাই, আমার মদ খাওয়া নিষেধ দিতে পারবেন না। এই শিক্ষাটা আমার নবীজির কাছে যাইতে ইয়া রাসূলুল্লাহ বিদুর্মীরা, আমি মুসলমান হব, আমার মাথায় লম্বা চুল টিকি, এই কয়েকটা চুল লম্বা টিকি যেটা কয়, আমার মাথায় টিকি কাটার জন্য নিষেধ দিতে পারবেন না, কাটতে পারবেন না, আমার টিকি ঠিক থাকবো, আমি মুসলমান হব। রাসূল বলে ঠিক আছে তুমি মুসলমান হও, টিকি কাটছো না, আমি বলবো না। মুসলমান হয়েছে, মাথায় টিকি আছে। নবীর দরবারে গিয়ে বসলে দেখে কেউর মাথার টিকি নাই, শুধু এর মাথার টিকি। সবাই খালি চায় তার হের দিকে, হ্যাঁ কয় আর তো কিছু না, আমার এইটার দিকে নেই চায় তাহে, কেউর মাথার নাই, আমি একা করে রাখ গেলাম নাই। কালকা নবীর দরবার আইবার আগে কাইটা বেলায় দিয়ে করে ইসলামটা এমনি আইছে, বাজার মারামারি করে আইছে না। নবী ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলাম পৌঁছাইছে। আজকে সেই লাইনটা ধরে রাখছে আল্লাহর ওলিরা, 100% আল্লাহ ওয়ালারা সেই লাইনটা ধরে রাখছে। সেই আদর্শটা হাজী আবদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মুরিদ হও, মদ খাইও, আমি নিষেধ দিব না। মুরিদ হইছে, পরে কই হুজুর খুশি হইলাম, ভাবছি তো মুরিদ হইলে আমার মদ খাওয়া বন্ধ করে দিবেন, এর লেগে যাই না পীরের কাছে, আপনার কাছে আইছি। আল্লাহ খুশি হইলাম, আল্লাহ আপনি আমার মদ খাওয়াটা চালু রাখছে। হুজুর আমি খুশি হয়ে গেলাম। যাইতেছে কথা, হ্যাঁ বাবা শোনো, আমি তো তোমার কথা রাখছি, মদ খাইও নিষেধ দিছি না, মুরিদ হইছো, আমার একটা কথা তুমি রাখবা না। জি হুজুর রাখবো। তুমি মদ খাইও বাজান, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে খাইতাম না। আগেকার দিন দেখেন ফুলাফান সিগারেট খাইতো, ফুলাফান আগেকার দিনে মুরব্বী দেখলে এই হাতের ভিতরে সিগারেট নিয়ে পিছিয়ে নিত, আর ওখানে সিগারেট টান্দা মুরব্বীর মুহ মারে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু 40 বছর পর্যন্ত এক ধ্যানে আমি তাকিয়ে রইলাম, আমি দেখলাম যদি আমার এই বন্ধুর সৌন্দর্য, এত ভালোবাসার বন্ধু আমি একাই দেখি, তাহলে তো আমি আল্লাহ যে কত বড় শক্তিশালী, আমি যে কত সুন্দর বন্ধু বানাইতে পারি, এটা তো প্রমাণটা হলো না। তাই আমি আমার এই বন্ধুর প্রেম আর ভালোবাসায় আমি কি করব, এই পৃথিবী বানাবো, কুল মাখলুকাত বানাবো, সবকিছু সাজাবো শুধুমাত্র আমার এই বন্ধুকে দেখানোর জন্য। আচ্ছা বলুন তো, আজকে যদি বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী আপনাদের এই এলাকায় আসে, বলুন মন্ত্রী আসার আগে এলাকার রাস্তাঘাটগুলি একটু ফিটফাট করবে না? প্যান্ডেল করা হবে না, স্টেজ করা হবে না, গেট করা হবে না, নিশান দেওয়া হবে না, মাইক পাবলিসিটি করা হবে না, সব কিছু করা হবে। আর দেখবেন যেদিন মন্ত্রী আসবে এদিন দেখবেন বাচ্চারা পর্যন্ত আনন্দ, হাই হাই আজকে তো মন্ত্রী আসতেছে, খবর পাইছো মা, কাপড়গুলি ধুয়ে ইস্ত্রি করে দাও, আজকে মন্ত্রী আসবে, আজকে আমাদের আনন্দের দিন, মাননীয় মন্ত্রী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই হাবিবকে আমি যখন মানুষের সামনে, মাখলুকাতের সামনে আমার বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাত সৃষ্টি করব, দুনিয়া বানাবো ইচ্ছে করেছি, তাই আগে নবী রাসূলগণকে পাঠাইতে শুরু করলাম, তোমরা যাও, তোমরা গিয়ে খবর দাও প্রধান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। বিশেষ কোন অনুষ্ঠান হলে মানুষ আগে বিশেষ অতিথি দাওয়াত দেয় না প্রধান অতিথি দাওয়াত দেয়? প্রধান অতিথির তারিখটা
আগে নেওয়া হয়, দাওয়াতটা ওখানে আগে পৌঁছানো হয়। আল্লাহ বলেন আমি এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টিকুলের প্রধান অতিথি হিসাবে আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি, তারপরে অন্যদেরকে সৃষ্টি করার ইচ্ছে করেছি। সকল নবীর সেরা নবী আমাদের নবী। সৃষ্টি করে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করে দিলেন। দায়িত্ব কি ছিল? তোমরা একটা প্রচার করো, আসতেছে আখিরি নবী। সকল নবী রাসূলের কাজ ছিল এই পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া, যেন মহান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সমস্ত পৃথিবীটা আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। কি বানাইলো? সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। মক্কা নগরকে স্টেজ বানাইলাম। সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ। মা আমেনার কুল, ওই প্রধান অতিথির আসন বানাইলাম। বলুন, প্রধান অতিথির জন্য স্টেজ বানাইলেন পৃথিবী, আর স্টেজ প্যান্ডেল সমস্ত পৃথিবী, মা আমেনার কুল আসন বানাইলেন। বলুন, এই আয়োজনগুলি কার জন্য করা হইল? বলুন, কার জন্য? কার নবী? আমাদের নবী। বলুন, কার নবী? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল হলো আসন। আল্লাহ বলেন এমন এক আসন আমি তৈরি করেছি আমার বন্ধুর জন্য, এই আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে পারবে না। এই সিস্টেম করে যেই নবীকে দুনিয়াতে দিবেন, সেই নবীর জন্য কোরআন শরীফে ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই সিস্টেম করে যেই নবীকে পৃথিবীতে পাঠাবেন, আমার আল্লাহ এই নবীর জন্য ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। এই নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে উল্টা ভালোবাসবো। সুবহানাল্লাহ। কন্যা, কারণ সরাসরি তোমরা আমারে খুঁজা পাইবা না। আমারে পাইতে গেলে আমার নবীর মাধ্যমে, আমারে পাইতে গেলে কার মাধ্যমে? কারণ বাস্তবে আসুন, বলুন তো 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে? টাওয়ার দিয়ে বড় বড় উপরে নাইকা দিলেন 33,000 ভোল্টেজের কারেন্টের তার। আল্লাহ বলেন আমাকে পাবি না, আমি এমন এক নূরের জ্যোতি, 33,000 ভোল্টেজের কারেন্ট। আমাকে যদি তোমরা কেউ পাইতে চাও, ধরতে চাও, জ্বলে পড়ে ছাই ছাই। বলুন তো 33,000 ভোল্টেজের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান, সরাসরি 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? এরপরও তো এই কারেন্ট থেকে একটা মাধ্যমে আমরা ঘরে ঘরে বাতি জ্বালাই। বলুন তো এই কারেন্টের সাথে যোগাযোগ করলে, ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয়? কিসের মাধ্যমে? ট্রান্সমিটার। এই তো একজনে বলে ফেলছে, 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে গিয়ে একটা বিরাট বড় ট্রান্সমিটার, তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা ঘরে ঘরে বাতি। আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সরাসরি করা সম্ভব নয়। আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে হলে ট্রান্সমিটারের দরকার, আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বলুন, এই নবীর ভালোবাসা ব্যতীত। কেন? এই নবী যদি সৃষ্টি না হইতো, আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না। যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ করলেন, যে নবীর ভালোবাসাই কুল কায়নাত বানাইলেন, আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না। মিলাদ করেছেন আমার আল্লাহ, মিলাদ করেছেন ফেরেশতারা, মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা, মিলাদ করেছেন আকাশে, মিলাদ করেছেন জমিনে, মিলাদ করেছেন রাত্রে, মিলাদ করেছেন দিনে। আল্লাহু আকবার বলেন।
এই নবীর ভালোবাসা বুঝানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। আসুন আগে বাড়ি, নবী আসতেছে দুনিয়ার জমিনে, একের পর এক নবীজির নূর মুবারক আস্তে 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 হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে আইসা গেলেন। কিন্তু ইসমাইলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল, ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই, কি করি কি না করি। ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কান্দে, আল্লাহ গো, আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামের জিকির করে, ব্যাপারটা কি আমি তো বুঝি না। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু। ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাই না, শুধুমাত্র কান্দে। কি কান্দা? একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে। একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে। আমার যে ছেলে মেয়ে নাই, আমি ইব্রাহিম মরলে আমারে মাটি দিবি কে? আমার একটা ছেলে দাও না। আল্লাহ কয়, কার লাগা যে গান গাও গো ইব্রাহিম, আমি তো বুঝছি। কপালে নড়ে চড়ে যিনি, তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে। আল্লাহু আকবার বলো। তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে। আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে, বলুন আমরা যখন নামাজের দুরূদ শরীফ পড়ি, দুরূদের ভিতরে ইব্রাহিম নবী আছে কিনা? এই নবীকে ভালোবাসুন, আল্লাহকে পাবেন। এই নবীর পক্ষে যান, আল্লাহ আপনার পক্ষে আসবে। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, এই নবীর ভালোবাসা দাও, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কিভাবে? আসুন সামনে বাড়ি। বাবারা ভাইরা, কষ্ট হইতাছে আপনাদের? মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি। আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল। ইসমাইলের কপালে ঈদ মিলাদুন নবী আসছে। কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে। ইসমাইলের বয়স যখন 9, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে। উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি। কয় না, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইসমাইলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাইছে, লম্বা ঘটনা। কিন্তু এই যে ছুরি দিয়া ধাক্কাইতেছে, কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয়, এই ছুরি ইসমাইলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই, ছুরি রে এত ধাক্কাইলাম, গলা কাটতেছ না, কারণ কি? তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয়, এই ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেখ। পাথরও লাগাইলে পাথর 2 ভাগ। পাথর কাটতে পারোস, ইসমাইলের গলা কাটোস না। আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাইলের কপালে আমার বন্ধু। আরে যেই নবীর রিসালাত, যেই নবীর অংশ ইসমাইলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবী পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কিনা? যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না দুনিয়ার ছুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন, দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না। কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না। আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলুন। তাই নবী আস্তে আস্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তাশরীফ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আইসা আমাকে ডেকে
ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তার শিব নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আভাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভার ভার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না। কি বলে, রাত্রি ঘুমাইলেই আয়েশা এইভাবে খবর দেয়। আমেনা বলেন, যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে, আমরা বললা জানাজার কাতারের সামনে শুয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা ফিরে দিব, জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে, চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন, জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে, এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নেও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও। কারণ দুনিয়াটা আল্লাহর, আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার বালাই দরকার আছে। আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আরো রহমতের আশায় আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো, এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না, সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি, কোরআনের মধ্যে আছে, আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব কইয়া ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন, শেষ রাত্রে গাছের ডালে পাখি
কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম, আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সে পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা, আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। বাজান, নবী শুধু বিশ্ব নবী না, নবীর বরত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন, যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য, বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা, মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না, তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকামাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এত ব্যথা, এত কষ্ট, এত দুঃখ। কোনো দিন মা খাদিজা বলেন, নবী বাহির হয়ে যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয়, আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমারে
তিন নবী আসতেছে, এত সুন্দর নবীর চেহারা রে, পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামাই লাল দাগ, কারণটা কি গো নবী জানতে চাই। আমার নবীটাকে খাদিজা রে, মায়ের দেশ বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য রে খাদিজা আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দোয়ারে দোয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে, কোন কোন জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মোবারক বাহির হয়। খাদিজা আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই রে। বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না, কার কাছে কমু, মাও নাই বাবাও নাই রে। খাদিজা এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয়, সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, 3 হাত মাটির তলে যদি নিতেন চাই, লগে 2 হাত তো আমনেরও যাওন লাগবো। আমনে 2 হাত না গিয়া হেলারে 3 হাত নিবেন কেমনে? খামাহা একটা চিন্তা নাই। আরেকবারে বিপদ ফালাইতে গেলে নিজেও বিপদ ভরুন লাগবে, কিছু হইল বিপদ আই। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা লোন পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকে বাঁচান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি, এই আখেরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারে জান্নাতের পথ দেখাইয়া দিবে। ইব্রাহিম নবীর আগুনও ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফালাইব। নমরুদ কয়, কাছে বিদ্যারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তান আয়া কয়, নমরুদ আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আমনে তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আমনে তো আমার যথেষ্ট উপকার করছেন, আমনে আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান যে বন্ধু, এই শয়তান আসে না হনো ফিরিস্কান দিব না, এই না
আইলে সাবধান থাকেন। এটা কিলাম ভালো জিনিস না। আপনি যে অজব হয়ে রয়েছেন, এর গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই এলাইছেন আজকে আপনি, এর কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখাইছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ, হ্যাঁ তো কপালও বেহেশ নাই। আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ তো যাইয়াম, এটা এর কাছে তো ভালো লাগতেছে না। কতজন যে টানতেছে, আই বড় জায়গা ঠান্ডার মাঝে কেড়ে বই রয়েছে বড় জায়গা। বাজান যাইবেন গা শীতে চাদর টাদর জাম্পার টাম্পার লাগাইয়া, একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব? কম্বলটা গায়ে থাকবো? ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদর দা কইরা থাকব। নমরুদ কয়, তুমি আমার বন্ধু। ইবলিস কয়, যাক একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লগে বন্ধুত্ব করতারি না। কেমনে করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এত গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লগে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছি। নমরুদ কয়, বন্ধু পরামর্শ না, কয়েকটা সরক গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুনও ফালাইয়া দিবা, তোমরা আগুনের তাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরক গাছ বানাইয়া ঘুরাইয়া ফালাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুনও দিছে। আচ্ছা, নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনও ফালাইছে। আচ্ছা, আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনও ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ঈমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? যে কনচে দিহি বন্ধুকে, আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু তো রয়ে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে, বন্ধু 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 গো, তুমি কই? আমার আগুনও ফালাইছে নমরুদে। এর বন্ধু বলে শয়তান, আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয়, আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান, একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইেন, এই দেখেন এটা গিয়া দেশে দেশে গিয়া কইব, মানুষের শুনাইব, বাবারে আমার মামা যেমন কইতারে, ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিজকান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাসান খানের মতো ব্যক্তি, আমি মদিনার জমিনে এমন এক নবী শুইছে রে মক্কা, এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না। বলুন, আমাদের নবী না হইলে কি খানায় কাবা হইতো? হাদিসে কুরসিতে আমার আল্লাহ ওয়াজ করেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি। আজকে সেই নবী আপনার আমার মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, মদিনার মাটিতে শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে, একটুও নবী ঘুমায় না। সে নবীর মায়ায়, সে নবীর মহব্বতে এই মাহফিলে রমজান মাসে আপনারা কি সময় দিতে রাজি আছেন না? নাকি নবীরে কান্দায় আপনারা বাড়ি যাইবেন গা? যে কে কে বাড়ি যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দাস। করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হও রে পাগল,
আশেকে সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ জিন্দাবাদ যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় মদিনায় যাবেন আহ কি যে মদিনা যারা না দেখছে তাদেরকে বোঝানো যায় না যদি তৌফিক দেয় একবার যায়েন মদিনা সোনার মদিনা মদিনায় গেলে ঠগা হয় না তো একটা সদাই পাওয়া যায় যেটা পৃথিবীর কোনো মার্কেটে এই সদাই পাওয়া যায় না সে সদাইটা কি রাসূল বলে গেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মতেরা রে যদি সময় হয় তৌফিক হয় ক্ষমতা হয় একদিন আমি নবীর রওজাটা জিয়ারত করে যাইস যে আমার রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে একজন নবীর রওজা জিয়ারতকারী দেখা যেই কথা একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা যদি আল্লাহ তৌফিক দেয় একদিন যাবেন নি সোনার মদিনা আল্লাহ এই মদিনার পাগল লোকদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দিও আর যদি মদিনা যাওয়ার তৌফিক না দাও মদিনা ওয়ালারে একদিন এই ভাঙ্গা ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নবীর আশিকদেরকে স্বপ্নে হইলেও একদিন দেখায়া দিও জোরে বলুন আবারও বলুন আমিন নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে আসতে কইলেন যে জাহান্নামের আগুন কি হবে এটা বলুন তো সমস্ত পৃথিবীর মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে তাহলে কাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে তাহলে এই নবী কি আমরার মতো হইতে পারে বাবারে একটু সাবধানে নবীকে নিয়ে হিসাব কিতাব কইরেন এই নবীকে নিয়ে টানা হেসরা কইরেন না বরবাদ হয়ে যাবেন আজকে নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় আজকে মুসলমানদের উপর অধপতন যতদিন পর্যন্ত সমস্ত পৃথিবীর মুসলমান এই নবীকে নবীর জায়গায় রাইখা সম্মান শ্রদ্ধা মান্য না করবে ততদিন পর্যন্ত আমার আল্লাহর সাহায্য মুসলমান পাইতে পারে না আসুন জিহাদের শিক্ষা আমার রাসূল দিয়েছে জিহাদের ঘোষণা আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই ইবাদত নয় ইবাদতের আরো কাজ বাকি আছে বলতেছিলাম বদরের যুদ্ধে যে নবীর পক্ষে আল্লাহ এ নবীর পক্ষে সৈন্য কতজন ছিল কিন্তু 313 হইলে কি হবে নবীর পক্ষে আছে কে কয় না নবীর পক্ষে আছে কে সে আল্লাহ কি এখনো আছে এর মধ্যে দুইটা বাচ্চা হাতি আর তুখম দুইটা বাচ্চা মাজ আর মুহাফিজ দুই ভাই মার কাছে গেছে মা যায় দেখে মার চোখের পানি জর্জর করে পড়তেছে আজকে কোন মা এই সন্তান পেটে নিয়েছো যারা মাহফিলের আয়োজন করেছে ওই বদরের যুদ্ধের সৈনিকের মা চোখের পানি ছেড়ে দিলেন বাচ্চা দুইটা প্রশ্ন করলো মা মা মাগো তুমি কাঁদতেছো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের কাছে মনের দুঃখ বলতেছে বাবারা রে কান্দি কোন ব্যথায় জানোনি কোন ব্যথায় কান্দো সন্তানেরা আজকে নাকি আমার নবী যুদ্ধে যাবে আবু জাহেল ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারার জন্য তোমরা যদি আর একটু বড় হতে আমি আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম দুইটা বাচ্চা মায়ের চোখের পানিগুলো মুছে মার পায়ে সালাম করে ডাকতেছে মা গো কসম খাইলাম গো মা এই নবীর জন্য কান্দো নবীর জন্য কান্দো মার কাঁদতে হবে না আমরা দুই ভাই তোমার পাও ছুঁয়ে কসম খাইলাম এই নবীর দুশমন আবু জাহেলকে
দুনিয়ার থেকে বিদায় না করে আমরা তোমার সন্তান তোমার কোলে আসবো না। মা দুইটা হাত বাড়ায় দেখে, মাউদ রে, আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেল। আমি মায়ের চোখে পানি দেখে সইতে না পেরে তোমার বন্ধুর দুশমন আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিয়েছে। আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই কচি কচি বাচ্চাগুলো তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আজকে সেই মায়ের সন্তানেরা এই মাহে রমজানে বদরের যুদ্ধের মাসে এই মাহফিলের আয়োজন করেছে। শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে আয়োজন করেছে, কাল কিয়ামতে মাজার মুআব্বিদের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে বাবারা ভাইয়েরা, একটু কষ্ট করুন। জীবনে এই সুযোগ সবসময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে, এটা ভাগ্যবানের কথা। আসুন আগে বাড়ি। দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন, মার পায়ে সালাম করা। এখন তো সালাম করতে দেয় না, এক জাতের হুজুর বাইরিছে কয় না এটা বেদাত, মাথা ঝুঁকাইয়া নিচে দিয়া সালাম করুন, এটা নাই, এটা নাই, এটা বলে নাই। বুঝছেননি কিটা নাই? সালাম করুন না, এটা না, মানে ঘাড় উঁচা করে দাঁড়ায় থাও, মাথা নিচে দিও না। বলুন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীজির পাও মুবারকে সালাম করতেন কিনা? কয় না, কয় না। নবীর মেয়ে যদি নবীজির পায়ে সালাম করতে পারে, তাইলে আমরা মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা বলুন তো? নবীজির সবগুলো জিনিস হলো উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। কাজী আমাদের শিখতে হবে। যারা নবী মানে না তারা নবীর শিক্ষায় শিক্ষিত হইতে চায় না। মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন, আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের ভাগ বানায় দাও। আল্লাহ আমি ভাগই বানাইলাম, জোরে খান না সুবহান। বাচ্চা দুইটা যাইতেছে, একটু পর পর ফিরা ফিরা চায়, মা মা গো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই, আমার নবী বাঁচাইয়া দাও। মদিনার মহিলারা, মক্কার কিছু কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? হ্যাঁ। আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন, বাচ্চাটা নিলে কি লাভ হবে? সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব? আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান। কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা, হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল বানায়া কোনো কথা বলে নাই, আমি যা বলাইছি তাই রাসূল বলছে। এখন আল্লাহকে যদি পেতে চান রাসূলের মাধ্যমে যান, রাসূলের মাধ্যমে যান। আল্লাহকে যদি পেতে চান, আমার রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহ পাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। দলাদলি না বাজান, হিংসা বিদ্বেষ না, ধাক্কা ধাক্কি না, কে কোন দলের এটা না। আমি নিয়ে আল্লাহরে খুশি করা, নবীর আদর্শ দিয়া আল্লাহরে খুশি করার কাজ কতটুকু করতে পারছি এই চিন্তায় থাকেন। সামাউন ডাকে, হাসান বসরি দে কালিমা পড়াইয়া দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি।
হাসান বসরি কালিমা পড়াইয়া গেলেন। শামাউনের মৃত্যু হবে, অসুস্থতায় ভুগছেন, সময় যেন কাছাইয়া গেছে। ডাকতেছে, আমার আশপড়শিরা রে, ও আমার আশপড়শিরা, আলিয়া ওলাদেরা, আমি তো মুসলমান হয়েছি, আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, শামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে, আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো। হাসান বসরির কাগজ কবরে দেখাবো। শামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে, জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাকে, রে পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি শামাউন জান্নাতি পোশাক পরে আমারে আইসা ডাকতেছে, এরে হাসান বসরি, এই লো তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে, তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি যেই নবীর কালিমা পরে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হইয়া গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহিয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের 3 বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয়, বন্ধু গো, কোথাও বাজারের কথা কইলা না, রুহের জগতে বাজারের ঘোষণা দিলা না, মার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না, দুনিয়াটার যখন বাজারের ঘোষণা দিছ, আল্লাহ ডাকতেছে, বন্ধু গো, আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নাই। যার বাস্তব একজন মশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতেন। বিলাইয়ের বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলাইয়ের বাচ্চা কোলে লইয়া অনিচ্ছাকৃতভাবে নবীজির সামনে গেছে গা। আমার নবী ডাকে, ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। মানুষ কি বিলাইয়ের বাপ হইতে পারে? নবী তো কইলেছে, ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আব্দুর রহমান রে বিলাইয়ের বাপ কইছ, আমি আল্লাহ বিলাইয়ের বাপ হই মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলাইয়ের বাপ আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লেখছে আবি হুরাইরা, বিলাইয়ের বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলাইয়ের বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে। এখন এই নবীর কথাটা যদি আমরা মানি, তাহলে আমরা রেখে আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে? বাজান গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আবারে আপনাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার, যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হইয়া গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনে নেমুগা। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনা নিমুগা। আসুন, এই জান্নাত দিয়া কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়া কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে হযরত
ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি, বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবারা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়ের আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আইসা যায়। রে গাজ্জালী, আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলুন। রে গাজ্জালী, খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক, যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যায়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পরে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায়া দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয় হুজুর, এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন, তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তো বা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। নবীজির খবর পাইয়া আমি এসেছি রে। আব্দুর রহমানের আলী আওলাদেরা, ঠিক আছে, কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয় হুজুর, লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী। প্রশ্ন করে, মা, তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর, আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর, আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর, এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী, আল্লাহর কসম গো, পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর, আর একটা আমল দেখছি। কি? আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর, এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়। আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর, আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো, টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু গো, এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায়, এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর, এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই।
পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরায়া ঘুরায়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমায় না। ইমাম গাজ্জালি বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল, এই 2টা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তালাওয়াত করে রান্না করে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্না করে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র 3টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে। আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক। সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালো মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে। এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতায় যেন আমাদের নামটা উঠাইয়া দেন। সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে। সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেটা দুঃখ কইরা হয়ে গেছে, বেটার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না? মুরাদ সাহেব কইছে না, বেটা দুঃখ কইরা গেলাম কইছে। দুঃখ কইরা কইলে কি যেমন এইবার দুঃখ কইরা 1 বছর আগে থেকে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরের সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা থুয়ে আমি যাই তারও না? এবারেরটার কি আগামীটা নে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগে হুজুরের কাছ থেকে রাখিয়া দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এই বছর কাবিল উদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে, যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ, কাতার থেকে কেরাত ফিরা 10 বছর বয়সে পুরা হাফেজ। তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে, হ্যাঁ তারাবি পড়াইব আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করব আর একটা নাতের আসর গাইব। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নাম্বার হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ ছেলে রামনগর মাহফিলে গেলে দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলেরে যদি এমন বানাইতাম, একটা ছেলেরে মন চাইবো এমন বানাইতেন। আমি বলছিলাম, আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণপদক দিছে, স্বর্ণপদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনারা শূন্য ঘরে কইবেন আমি যে কি কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস,
মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দুশ্মন, আবুল আহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার চার কোনা চারজন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই খান রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল উতবা সাইবা। আবু জাহেলকেও আবুল আহাব রে, কিরে তুই আইসুস কি লিগা? আবুল আহাব আবু জাহেলের তুই আইসুস কি লিগা? মুহাম্মদের কোরআন এত মজা না শূন্য ফারি না, বিপদে হয়ে আইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তা তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কানো আর একটা দুইটা কসম করছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে মুহাম্মদের কোরআন তালাওয়াতের কথা মনে হয়ে গেছে, আবু জাহেল কয় যেভাবে কানো দুইটা টাইন না কসম কাটছি, আবুল আহাব আইতো না, আমি একা একা হইনাই ফুরি। আবুল আহাব কো আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হইতো না, আমি একা একা হইনাই ফুরি। উতবাকে সাইবাইতো না, সাইবাকে উতবাইতো না। কিন্তু আবার গিয়া চারজনই চার কোণার মধ্যে খারে আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ শোনে। কত মজা যে আমার নবীর কণ্ঠের কোরআন। আল্লাহ আপনাদের বেহেশতের ভিতরে শোনাইব। বেহেশতে একটা ওয়াজ মাহফিল করব। ও সুবেল মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিলের